আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আমরা যেটা দেখতে পাই এটা সচরাচর সবাই দেখতে পায়। এখানে প্রোডাক্টগুলো সাজানো আছে। প্রোডাক্টের ভিতরে ঢুকে সাধারণত অ্যাড টু কার্ট বাই নাও করে অর্ডার করা হয়। তো এই অর্ডারগুলান আমরা কিভাবে চেক করব যে কে কে অর্ডার দিছে, অর্ডারগুলান প্রসেসিং করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের প্রাইস কমানো, প্রোডাক্টের প্রাইস বাড়ানো, ডিসক্রিপশন চেঞ্জ করা, ডিসক্রিপশন দেওয়া, এখানে হচ্ছে থাম্বনেল দেওয়া, তারপর হচ্ছে এক্সট্রা যে ইমেজগুলো দেওয়া, মিডিয়া গ্যালারি, এগুলান কিভাবে দিতে হবে এগুলান নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলতে হলে বা এগুলোনের কাজ করতে হলে আমাদের যেতে হবে এই ওয়েবসাইটের ব্যাক এন্ড বা ড্যাশবোর্ডে। তো এটা কিভাবে যাব আমরা, আসুন দেখি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন ইউআরএল বা অ্যাড্রেস। তো এটার লাস্টে এসে আমরা যদি এটা লিখি ডব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন লিখে যদি ইন্টার দেই, এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। এই যে ডব্লিউপি লগ ইন পিএইচপি যেটা এখানে নিয়ে আসছে। আসার পর এখানে আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আপাতত এখানে আমাদের ইউজার নেম হচ্ছে গিয়ে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা শো করলাম না। পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন ক্লিক করবো এটা আমাদের লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে লগ ইন প্রসেস। একটু সময় নিচ্ছে, নেটে মনে হয় সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। আচ্ছা, ব্যাকএন্ডে গিয়ে যে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমত আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা আসবো যে প্রোডাক্ট যে বাম দিকে যে প্যানেলটা আছে ড্যাশবোর্ডের সাইড প্যানেল, এটা হচ্ছে মেনুটা কলাপসও করা যায়, তখন আর কি এটা ফুল স্ক্রিন দেখাবে। আর যদি দেখার ক্ষেত্রে এক্সপান্ড করা হয় তখন হচ্ছে এভাবে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রোডাক্টে যাব। অল প্রোডাক্টে ক্লিক করতে পারি অথবা প্রোডাক্টেও ক্লিক করতে পারি, আমরা দুইভাবেই দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে একটা দুইটা এরকমের করে প্রোডাক্ট দেয়া আছে। এখন আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাই সেটা কিভাবে করব, জাস্ট এটা একটু আগে দেখি। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেই দেখাই। এক্সাম্পল টেস্ট প্রোডাক্ট দিই, ডেমো প্রোডিউসি প্রোডাক্ট। সে ডেমো প্রোডাক্ট, এটার একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে। আমি যদি এখন একটা জাস্ট লেখা নিয়ে আসি, একটা মিনিট। আচ্ছা, এখান থেকে যদি আমি হচ্ছে এই লেখা দুইটা নিয়ে আসি এক্সাম্পল হিসাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দুইটা ডিসক্রিপশন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার সিম্পল প্রোডাক্ট। রেগুলার প্রাইস যদি আমি 2000 টাকা ধরি, এটা যদি আমি ডিসকাউন্ট দিতে চাই, এক্সাম্পল ধরেন আমি 100 টাকা ডিসকাউন্ট দেবো, তাহলে এটা 1900 টাকা হবে। তাহলে প্রোডাক্টের এটা হচ্ছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কাজ করতে পারি আরও অনেক। ইনভেন্টরি যে আইটেমটা আছে এটার এসকিউ থাকতে পারে, যেমন এসকিউ 0041, এটা একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি। এই প্রোডাক্টের ইএন, আইএসবিএন, অনেক কিছু থাকতে পারে। এটা দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, এটা আপনাদের ইচ্ছা। স্টক ম্যানেজমেন্ট করবেন কিনা, যে কয়টা প্রোডাক্ট আমি ওয়েবসাইটে দিচ্ছি, সেল করতেছি, এটা ট্র্যাক রাখার জন্য, যে আমার এক্সাম্পল 10টা প্রোডাক্ট আছে এখানে। এরপর হচ্ছে লো স্টক, দুইটা যদি হয় তখন এটা সিগন্যাল দেবে। লিমিট পারচেজ টু ওয়ান আইটেম পার অর্ডার, এটা হচ্ছে যদি আপনি এটা ক্লিক করে দেন তাহলে এক এক ব্যক্তি একটার বেশি এই প্রোডাক্ট পারচেস করতে পারবে না, এটা হচ্ছে এখানে নেই। তারপর হচ্ছে শিপিং এর অপশনটা এখানে থাকে। এই প্রোডাক্টের ওয়েট কতটুকু, লেন্থ বা ক্লাস আছে কিনা, এগুলো ধরাতে হয়। এটা হচ্ছে বেসিক জিনিস। দেন হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন থাকে, এটা অনেকে দেয় অনেকে দেয় না। আচ্ছা, এরপর যেটা করতে হয়, প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আমি যদি এই ইমেজটাই দেই, দেওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ,
দেওয়ার পর প্রোডাক্ট ইমেজ চলে আসছে। আমি যদি এখন আরও 2-3টা দিতে চাই সেটা হবে প্রোডাক্ট গ্যালারি। এই 3টা দিলাম, এটা হচ্ছে অ্যাড টু গ্যালারি, এই যে গ্যালারি। আচ্ছা, এটা আমি কি কালেকশন, এটা হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ক্যাটাগরি লাগবে। এটা কোন ক্যাটাগরি? এটা যদি আমি ধরি যে এটা হচ্ছে বোরকা কালেকশন বা বোরকার, তাহলে বোরকা কালেকশন দেওয়ার পরে এখন প্রোডাক্টের ট্যাগ দেওয়া যেতে পারে বোরকা, হিজাব, এগুলো এমনিতেই 2-4টা দেওয়া যায়, দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এটা কোনো ব্র্যান্ড কিনা, এক্সাম্পল ইয়োলো বা টেস্ট ব্র্যান্ড দিয়ে রাখছি। ধরেন একটা ব্র্যান্ডের নাম হচ্ছে টেস্ট। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট এন্ট্রি দেওয়া শেষ। এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করে একটু দেখাচ্ছি। ওকে, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে। এখন যদি আমি প্রোডাক্টটা দেখতে চাই যে কেমন হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেমো প্রোডাক্ট। আমরা নাম দিয়েছিলাম, প্রাইস 2000 টাকা দিয়েছিলাম, 1900 টাকা সেল প্রাইস। এই যে এটা হচ্ছে আমরা ডিসক্রিপশন দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। আমরা আরও 3টা প্রোডাক্টের ছবি অ্যাড করেছি এটা এখানে। এটা এখন আমরা পারচেস করে দেখি কিভাবে হয়। টু কার্ট, চেক আউট, এটা হচ্ছে গিয়ে আমাদের জহিরুল ইসলাম, এক্সাম্পল ঢাকা, ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার মধ্যে 70 টাকা। ওকে, 6000। আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলাম। ওকে, অর্ডার করেও দেখালাম। এই যে অর্ডার করার পর অর্ডার ডিটেলস, কি কি প্রোডাক্ট, কবেই হবে। ওকে, এখন আমরা তো প্রোডাক্ট এন্ট্রি করলাম। এখন প্রোডাক্টে যদি যাই, অল প্রোডাক্ট হচ্ছে এটা, যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কুইক এডিট করতে পারবো, আবার এডিটও করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে অর্ডারগুলো কোথায় আসে, আমরা এই যে কমার্সে যাব, কমার্সে যাওয়ার পরে যে দেখতে পাবো আমাদের হচ্ছে এখানে হচ্ছে অর্ডার আসছে, এই যে অর্ডার, এগুলো সব কিছুই টেস্ট অর্ডার, যে আমরা এইমাত্র করলাম 31 সেকেন্ড আগে। আচ্ছা, আমি যে একটু আগে যে অর্ডারটা করলাম সেটা হচ্ছে যে জহিরুল দিয়ে 31 সেকেন্ড আগে, এটা হচ্ছে টোটাল 6820 টাকা। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে গিয়ে বিলিং টু, এটা যদি দেখাই, তাহলে কি হলো যে জহিরুল ইসলাম অর্ডার করেছে, এটা 3 মিনিট আগে হয়ে গেছে, একটু রিলোড দেওয়ার কারণে, অ্যাড্রেস সহ এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে এটাও দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন যদি এটার স্ট্যাটাস আমরা চেক করে তারপর হচ্ছে এটা চেঞ্জ করব, এখানে অনেকগুলো স্ট্যাটাস আছে। এই যে এর ভিতরে হচ্ছে গিয়ে প্রসেসিং আছে। এখন আমরা যদি এটা কমপ্লিট করে দিই তাহলে প্রোডাক্টটা কমপ্লিট হবে। ক্যান্সেল আছে, রিফান্ড, ফেইল্ড, অন হোল্ড, হোল্ড করে রাখা যাবে, পেমেন্ট পেন্ডিং, এগুলো করা যাবে। তো আপনি যেটা করবেন, আমি যদি কমপ্লিট করে দিই, এটা হচ্ছে গিয়ে কমপ্লিট করে আপডেট করে দিলাম। ওকে, এখন যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই অর্ডারটা কমপ্লিট। ওকে, এটা হচ্ছে বেসিক যে জিনিসপত্র, এটা আর কি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই ইমেজগুলো যদি বা ব্যানারগুলো যদি চেঞ্জ করতে চাই, সেটা আমরা কোথা দিয়ে করব, চলুন দেখি। আমাদের পেজে আসতে হবে, ওয়াল পেজ। অল পেজে আসার পর আমাদেরকে হোম পেজে যেতে হবে, এডিট উইথ এলিমেন্টর আসতে হবে। তারপরে এডিট উইথ এলিমেন্টরে আসার পরে আমরা একটু অপেক্ষা করব, লোড নিচ্ছে পেজটা। আসার পরে এখানে যখন ক্লিক করব, এই যে স্লাইডার, এই যে এটার উপরে ক্লিক করব, অথবা এই যে স্ট্রাকচারে, এখান থেকে স্ট্রাকচারে ক্লিক করলে এটা হচ্ছে আবার যদি হারাইয়ে যায় এখান থেকে আমরা আনতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি আনি স্লাইড, এই স্লাইডে ক্লিক করলে হবে, এই ইমেজের উপর ক্লিক করলে হবে। আচ্ছা, ক্লিক করার পর যখন আমরা করতেছি তখন আমরা এই যে এখানে 2টা আইটেম দেখতেছি, 1 এবং 2, আমাদের 2টা ইমেজে আছে। এই ইমেজে দেওয়ার পরে 1 এবং 2তে দেওয়ার পরে এখানে আসতে হবে, আইসা চুজ অ্যান্ড ইমেজে আসতে হবে। আসলে এই যে আমাদের এখান থেকে দেখাবে, এবং এটার মেজারমেন্ট, সরি, সাইজটা হলো 1200 পিক্সেল বাই হচ্ছে 500 পিক্সেল। 1200 পিক্সেল হচ্ছে উইথ এবং 500 পিক্সেল হচ্ছে গিয়ে হাইট।
এই ইতে দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি সেভ দিয়ে দেই আমাদের এখানের এইটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আপাতত আমাদের